নমস্কার বন্ধুরা, এক্সাম অ্যালার্ট 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে রয়েছি নয়না। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অবজেক্টিভ জেনারেল নলেজ, যার আজকের টপিক হলো বৈদিক সভ্যতা। এই টপিকটি থেকে বিগত বছরগুলিতে ডাব্লিউবিপি, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে এবং ডাব্লিউবিপিএসসি এর মতো বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে। আজকে এই ক্লাসে 70টিরও বেশি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের আগামী যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তো চলো ক্লাসটি শুরু করি আর দেরি না করে। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। নেক্সট, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী স্কুল হলো? সঠিক অ্যান্সার সাংখ্য। নেক্সট, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? ভারতে পাঞ্জাবে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে। নেক্সট, নিচের কোনটি প্রাচীনতম বেদ? অ্যান্সারগুলি জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক অ্যান্সার ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। নেক্সট, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল? সেটি ছিল মহাভারত। নেক্সট, ন্যায় দর্শন কার লেখা? ন্যায় দর্শন লেখা গৌতমের। নেক্সট, নিচের কোনটি উপবেদের অংশ নয়? সঠিক অ্যান্সার যজুর্বেদ উপবেদের অংশ নয়। নেক্সট, প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত এবং প্রতিটি বেদ বিভক্ত 4 ভাগে। নেক্সট, ঋগ বৈদিক যুগের কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? সঠিক অ্যান্সার পুরুষানী। নেক্সট, আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল কোথায়? সঠিক অ্যান্সার প্রথম উল্লেখিত ছিল বিষ্ণু পুরাণে। নেক্সট, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন? সঠিক অ্যান্সার মনু। নেক্সট, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কোথায়? সঠিক অ্যান্সার কট উপনিষদে উল্লেখ রয়েছে। নেক্সট, আর্য শব্দের আক্ষরিক অর্থ? আর্য শব্দের আক্ষরিক অর্থ উচ্চতর। নেক্সট, পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হলো?
ঋগ্বেদ। নেক্সট, যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক হলেন, সঠিক অ্যান্সার পতঞ্জলি। নেক্সট, উপনিষদের বিষয়বস্তু হলো, উপনিষদের বিষয়বস্তু হলো ভারতীয় দর্শন। নেক্সট, নিচের কোনটি আলাদা? সঠিক অ্যান্সার বিষ্ণু পুরাণ এখানে আলাদা রয়েছে। নেক্সট, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে রয়েছে। নেক্সট, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ পাণিনি। নেক্সট, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত সেটি হলো, সঠিক অ্যান্সার বলি। নেক্সট, গার্গী, মৈত্রী ও কপিলের বাসস্থান কোথায় ছিল? গার্গী, মৈত্রী ও কপিলের বাসস্থান ছিল মিথিলায়। নেক্সট, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল? সঠিক অ্যান্সার লোহার ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল। নেক্সট, কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? সঠিক অ্যান্সার সামবেদ ধ্রুপদী সঙ্গীতের উৎস। নেক্সট, বেদ শব্দের অর্থ হলো, বেদ শব্দের অর্থ জ্ঞান। নেক্সট, বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক অ্যান্সার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানত না? সঠিক অ্যান্সার তামাক দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানত না। নেক্সট, বৈদিক আর্যরা নিচের কোন কারিগরি শিল্পের সাথে সংযুক্ত ছিল না? সঠিক অ্যান্সার কর্মকার এর সাথে যুক্ত ছিল না। নেক্সট, কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথার সূচনা হয়? শ্রমের পেশাগত বিভাজন এর ভিত্তিতে জাতিভেদ প্রথার সূচনা হয়। নিভি পরিধান ও অধিবাস হলো, সঠিক অ্যান্সার আর্যদের বিভিন্ন রকম পোশাক। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এই বিবৃতিটি এখানে সঠিক নয়। নেক্সট,
বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য হল দুধ ও দুগ্ধজাত দ্রব্য বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য। ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোন উপনিষদ থেকে? সঠিক অ্যান্সার মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? যজুর্বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে। নেক্সট, আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল কবে? প্রথম বসতি স্থাপন করেছিল সপ্ত সিন্ধুতে। নেক্সট, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল? সঠিক অ্যান্সার আইন। নেক্সট, শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখিত? শ্রীমদ্ ভগবদ গীতা সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট, ঋগ্বৈদিক ভারত গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন তিনি ছিলেন সুদাস। নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সাথে যুক্ত ছিল? সঠিক অ্যান্সার সমিতি। নেক্সট, ভারতের আদি বাসস্থান সংক্রান্ত দি আর্কটিক হোম ইন দ্য ভেদাস বইটির লেখক হলেন? সঠিক অ্যান্সার বি.জি. তিলক। নেক্সট, বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন? সঠিক অ্যান্সার ইন্দ্র ছিলেন বৈদিক যুগের যুদ্ধের দেবতা। নেক্সট, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সঠিক অ্যান্সার সাবিত্রী এর উদ্দেশ্যে ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। আর্য শব্দের অর্থ হল? সঠিক অ্যান্সার জাতি বিশেষ। নেক্সট, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। নেক্সট, ওজন ও পরিমাপ এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শনের সরকারি মুদ্রণ বর্ণনা করেছিলেন কে? সঠিক অ্যান্সার মনু। পূর্ববর্তী বৈদিক যুগের আর্যদের ধর্ম ছিল প্রধানত? পূর্ববর্তী বৈদিক যুগের আর্যদের ধর্ম ছিল প্রকৃতি পূজা ও যজ্ঞ। প্রথম ইউরোপিয়ান যিনি বলেছিলেন আর্য়ান্স আর দি ওয়ান? ম্যাক্স মুলার প্রথম বলেছিলেন। নেক্সট, ঋগ্বেদের সবচেয়ে
খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী হলো সঠিক অ্যান্সার সরস্বতী। নেক্সট, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? বৈদিক সাহিত্য 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়। নেক্সট, ঋগ্বেদের সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্রটি হলেন? সঠিক অ্যান্সার ইন্দ্র। ইন্দ্র হলেন ঋগ্বেদের সর্বাপেক্ষা পুষ্ট বৈদিক চরিত্র। নেক্সট, ঋগ্বেদে ঈশ্বর বরুণ হলেন? ঋগ্বেদে ঈশ্বর বরুণ মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। নেক্সট, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? সঠিক অ্যান্সার বিশ্বামিত্র রচনা করেন। নেক্সট, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কবে? খ্রিস্টপূর্ব 600 অব্দে উপনিষদগুলি সংকলিত হয়েছিল। নেক্সট, আর্যদের উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে আদি বাসস্থানের তত্ত্বটিকে কে সমর্থন করেন? বি.জি. তিলক সমর্থন করেন। ঋগ্বেদে নিম্নলিখিত কোন নদীটির উল্লেখ নেই? পেরিয়ার নদীটি ঋগ্বেদে উল্লেখ নেই। নেক্সট, ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি? নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক অ্যান্সার বর্ণ বৈষম্য, প্রথা কেন্দ্রিক অনমনীয় মনোভাব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোথায়? কোন বেদে? সঠিক অ্যান্সার গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। নেক্সট, নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত? জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত অথর্ববেদ। নেক্সট, কোন প্রাণীকে ঋগ্বেদে অগ্ন বলা হতো? সঠিক অ্যান্সার গরুকে বলা হতো। নেক্সট, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হলো? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কারো নিকট উপবেশন করা। নেক্সট, নিম্নলিখিত কোন প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়? সঠিক অ্যান্সার ঋগ্বৈদিক সংহিতার পুরুষ সূক্তে প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়। নেক্সট, পৌরাণিক মহান বিধানদাতা ছিলেন? পৌরাণিক মহান বিধানদাতা ছিলেন মনু। নেক্সট, পুরুষমেধ যজ্ঞ এর উল্লেখ কোথায় আছে? শতপথ ব্রাহ্মণ এ উল্লেখ আছে। নেক্সট, নিচের কোনটি নাস্তিক ও আস্তিক তত্ত্বের মধ্যে প্রধান অন্তর?
ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস। নেক্সট, ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? ভারতীয় পুরাণের সংখ্যা 18টি। ঋগ্বেদের মোট স্তোত্র এর সংখ্যা হলো, সঠিক অ্যান্সার 1028। আদি অসত্য বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিলেন কে? ব্যাস। নেক্সট, উপনিষদের সংখ্যা কয়টি? উপনিষদের সংখ্যা 860টি। নেক্সট, কোন বেদ আংশিক গদ্য ও পদ্যে লিখিত? যজুর্বেদ আংশিক গদ্য ও পদ্যে লিখিত। নেক্সট, নিচের কোন বেদটি ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়? সঠিক অ্যান্সার অথর্ববেদ ত্রয়ী বিদ্যার অন্তর্ভুক্ত নয়। কে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটান? অগস্ত্য দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটান। নেক্সট, ঋগ্বেদে কতবার জন শব্দটি উল্লেখিত হয়েছে? 275 বার উল্লেখ রয়েছে। নেক্সট, ভারতীয় চিকিৎসা শাস্ত্র বা ঔষধের উৎস ছিল অথর্ববেদে। বৈদিক যুগে মাটির পাত্রের রং কেমন ছিল? বৈদিক যুগে মাটির পাত্রের রং ছিল ধূসর প্রকৃতির। প্রথম বর্ণভেদ প্রথার উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বৈদিক যুগে। বৈদিক যুগে বণিকদের বলা হতো স্বার্থবাহ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে প্রস্তুতি নাও। এবং এই ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে।